29/5/2026 খ্রিস্টাব্দে গজারে পুলিশ ফাঁড়ির একটি অজ্ঞাত মহিলার লাশ শনাক্ত করে ফুলদি নদী হতে পরবর্তীতে পিবিআই মুন্সিগঞ্জ সংবাদ পেয়ে পিবিআই মুন্সিগঞ্জের একটি ক্রাইম সিন টিম উক্ত ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশটি শনাক্তের চেষ্টা করে। লাশটি একটি মহিলার ভিকটিম, নাম হালিমা। পরবর্তীতে পিবিআই এর চিফ জনাব মোস্তফা কামাল স্যারের দিক নির্দেশনায় পিবিআই একটি চৌকস টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং লাশের পরিচয় শনাক্তে সমর্থ হয় এবং গত 30 তারিখে একটি মামলা রুজু হয়, মামলা নম্বর 39 বাজারিয়া থানায়। এবং তারই ধারাবাহিকতায় ইন্সপেক্টর গৌরাঙ্গ বসু, এসআই রনি দেবনাথ, রামপ্রসাদ ঘোষ, এসআই জুবাইর হোসেন এবং কনস্টেবল কিটুল শিকদারের নেতৃত্বে এবং পিবিআই এর তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা 4 জন আসামিকে গ্রেফতার করতে সমর্থ হই এবং গ্রেফতারপূর্বক পরবর্তীতে 4 জন আসামিকে আমরা আদালতে সোপর্দ করি। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং জবানবন্দিতে তারা এটা স্বীকার করেন যে ঘটনার প্রায় 15 দিন পূর্বে তারা ভিকটিম হালিমাকে মারার একটা পরিকল্পনা করে এবং পরিকল্পনার স্থানটা ছিল হামদর্দ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কারণ হিসেবে জানা যায় হালিমা একজন আসামি মিস্টার আলামিন এবং কালাম, তাদের কাছে কিছু টাকা পাওনা, সেই টাকার জন্য তারা বলে এবং আরেকজন আসামি মিস্টার জামাল ওনার সাথে একদিন দেখা করতে যায় এবং সে তাকে অবৈধভাবে একটা কুপ্রস্তাব দেয় এবং শারীরিক সম্পর্ক করতে চায়। সে মুহূর্তে জামালের মেয়ে তাকে দেখে ফেলে এবং এইটা ছিল কারণ জামালের। আর আরেকজন অটো চালক মিস্টার রাসেল, সে তাকে নানা সময় উত্তক্ত করতো, সেটা তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেটা বলেছে। এই ছিল এই ভিকটিম হালিমার সাথে ঘটে যাওয়া ভীষণ সত্যঘটের মূল ঘটনা এবং মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে। আমাদের পিবিআই কিছু টেকনোলজি সাপোর্ট যেটা বাংলাদেশ করেছে সবচেয়ে বেশি আপডেটেড সেটা ছিল, আর আমাদের কিছু সোর্স ছিল, সেই সোর্সের ভিত্তিতে আমরা সেই লাশ শনাক্তপূর্বক আসামি গ্রেফতারের কার্যক্রমটা সমর্থ করি।